কোরআন হাদিসের দলিল বাদ দিয়ে, কোরআন হাদিসের রেফারেন্স বাদ দিয়ে শুধুমাত্র কোন ব্যক্তির অন্ধ অনুসরণ করবে, সেই ব্যক্তি যত বড় পীর হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় আল্লাহওয়ালার সন্তান হোক, যত বড় শেখ হোক, শুধুমাত্র কোরআন হাদিসের দলিল বাদ দিয়ে কোন ব্যক্তির অন্ধ অনুসরণ হেদায়েতের পথ হতে পারে না। এটা জাহান্নামের পথ, এটা ইবলিসের পথ। মশিউর ভাইকে নিয়ে উল্টাপাল্টা যে কথাগুলো ছড়াচ্ছেন অনেকে না বুঝে করছেন। আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, একটি বিষয়ের সমালোচনা যেন শেষই হচ্ছে না। বাংলাদেশের ক্ষমতা যখন মুসলিমদের হাত থেকে সরে যাচ্ছে, দিন দিন মুসলিমরা দুর্বল হয়ে পড়ছে, দেশে 95% মুসলমান হওয়া সত্ত্বেও মুসলমানদের কোনো কার্যক্রম তারা সঠিকভাবে পালন করতে পারছে না। মুসলিম স্কলাররা জেলে বন্দী রয়েছেন। কোরআনের সঠিক ব্যাখ্যা করলেই এক শ্রেণীর নাস্তিক বেঈমান কুলাঙ্গাররা তারা লাফিয়ে উঠছে এবং তাদের দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই সময়ে আমাদের নিজেদের ভিতরে ভুল বোঝাবুঝি করে কুন্দন সৃষ্টি করে এমন অবস্থা, এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, অত্যন্ত দুঃখজনক। সুপ্রদর্শক, শিল্পী মশিউর রহমানের একটি গানকে কেন্দ্র করে নিয়ে, ইসলামী সঙ্গীতকে কেন্দ্র করে নিয়ে এক শ্রেণীর মানুষ তারা নিজেদের গায়ে টেনে, এর পূর্বেও তারা নিজেদের গায়ে টেনে বিভিন্ন সঙ্গীত, এক কেলেমায় রুটি, এক কেলেমায় ফাঁসি, এ ধরনের যুগ উপযোগী, যুগ শ্রেষ্ঠ ইসলামী সঙ্গীতকে নিয়ে তারা নিজেদের গায়ে টেনে নিয়ে সমালোচনা করতে দ্বিধাবোধ করেনি। এবারও সেমটাই ঘটেছে, আপনারা দেখতে পেয়েছেন। শিল্পী মশিউর রহমান সম্প্রতি সময় একটি গান গেয়েছেন, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপদাদারা। তো এই যে কথা, এই কথাটা কিন্তু কওমি আলেমরা তারা নিজেরাও বলেছেন। সুপ্রদর্শক, বাংলাদেশের সবথেকে জনপ্রিয় বর্তমান সময়ে কওমি আলেম আল্লামা মামুনুল হক, তিনি কি বলেছেন এই আকাবি সম্পর্কে, বাপদাদা সম্পর্কে, আমরা তার মুখ থেকে কিছুটা জেনে আসব। এরপরে আমরা বিস্তারিত ব্যাখ্যা সহ আমরা জানবো হাসান ওবান ভাইয়ের কাছ থেকে। কোরআন হাদিসের দলিল বাদ দিয়ে, কোরআন হাদিসের রেফারেন্স বাদ দিয়ে শুধুমাত্র কোন ব্যক্তির অন্ধ অনুসরণ করবে, সেই ব্যক্তি যত বড় পীর হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় আল্লাহওয়ালার সন্তান হোক, যত বড় শেখ হোক, শুধুমাত্র কোরআন হাদিসের দলিল বাদ দিয়ে কোন ব্যক্তির অন্ধ অনুসরণ হেদায়েতের পথ হতে পারে না। এটা জাহান্নামের পথ, এটা ইবলিসের পথ। সুপ্রদর্শক, শুধু যে মামুনুল হক তা নয়, কওমি আলেম প্রায় সকল আলেমের মুখ থেকে আমি এই কথাগুলো শুনেছি। তারা পীর পূজা, আকাবির পূজা, মুরব্বী পূজা সম্পর্কে স্পষ্ট বক্তব্য দিয়েছেন। সুপ্রদর্শক, এটি তো তাদের কথা নয়, এটি কোরআন এবং সুন্নাহর কথা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতর বলে দিয়েছেন। আমি এর আগে একটি ভিডিওতে বলেছি, বিভিন্ন জায়গায় কোরআনের ভিতর আল্লাহ তাআলা বলেছেন, যখন আমার নবী রাসূলরা মুশরিক কাফেরদের কাছে কোরআনের দাওয়াত নিয়ে যেত, ইসলামের দাওয়াত নিয়ে যেত, তখন তারা বলতো এ কথাগুলো আমরা আমাদের বাপদাদাদের কাছ থেকে শুনিনি। তারা অস্বীকার করতো, বাপদাদাদের দোহাই দিত, দলিল দিত বাপদাদাদের। তো এত সুন্দর একটি কোরআনিক কথাকে যারা নিজেদের গায়ে টেনে নিয়ে সমালোচনার ঝড় তুলেছে বাংলাদেশে এই দুঃসময়ে, যখন এদেশের জাতিকে মুক্ত করার জন্য মানুষ বিভিন্নভাবে কাজ করছে, সেই সময়ে নতুন নতুন ইস্যুকে কেন্দ্র করে নিয়ে যে কার্যক্রম শুরু করেছে কিছু মানুষ, এটা অত্যন্ত দুঃখজনক। সুপ্রদর্শক, এই বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন, খুবই সুন্দরভাবে উপস্থাপনা করেছেন হাসান নোমান ভাই। সুপ্রদর্শক, আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো। বেশ কিছুদিন পর্যন্তই শিল্পী মশিউর রহমানের একটি গান নিয়ে বেশ হইচই পড়ে গেছে, যার মধ্যে দেখলাম পীর সাহেবদের অনেক অনুসারীরাই বিভিন্ন রকম কটাক্ষ করেছেন মশিউর রহমানকে এবং এমন ভাষায় কথাবার্তা বলেছেন যেটা ইসলাম সম্মত কিনা ভেবে দেখা উচিত। যেমন সেদিন একজনকে দেখলাম, তিনি বলতেছিলেন শিল্পী মশিউর রহমানের দাড়ি নিয়ে যে তার দাড়ি জুতার ব্রাশের মতো, দাড়ি নিয়ে জুতার ব্রাশের সাথে আপনি তুলনা করেছেন। এই সব কিছু দেখে ভাবলাম এই বিষয়ে একটু কথা বলা দরকার। এজন্যে শিল্পী মশিউর রহমানের গানটি আমি পুরোপুরি শোনার চেষ্টা করেছি। শিল্পী মশিউর রহমান যেখানে গানটি যে গেয়েছেন, সে গানের মধ্যে আকাবিরদের বিষয়ে কথা বলেছেন, পীর সাহেবদের বিষয়ে কথা বলেছেন, যে তারা কি বলেছেন, তোমার বাপদাদারা কি বলেছেন, এটা দেখার বিষয় নয়, দেখব কোরআন এবং হাদিস। এটি কি আসলে শিল্পী মশিউর রহমানেরই কথা? এবং এতে শুধুমাত্র পীর সাহেবদের যারা অনুসরণ করেন তাদের কেন এই বিষয়টি লাগবে? আমি পুরো গানটি একাধিকবার শুনেছি। তার মধ্যে তিনি একথাও বলেছেন যে তোমার নেতা এবং শায়েখ তারাও তোমার দলিল নয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন 3 নম্বর সূরা নেসার 59 নম্বর আয়াতে বলেছেন, আমরা সবাই জানি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, আর উলিল আমরদের আনুগত্য করো। এই উলিল আমরদের ব্যাখ্যায় হাদিসে বিভিন্ন জায়গায় রাষ্ট্রপ্রধান বা শাসকদের কথা এসেছে। এই ক্ষেত্রে আমার ইমাম সাহেব হতে পারেন, আপনার পীর সাহেবকেও আপনি ধরতে পারেন। তিনি যদি হকপন্থী হন, তিনি যদি কোরআন হাদিসের আলোকে কথা বলেন, হয়তো আপনি ধরবেন, আপনি ধরুন। কিন্তু সেই ক্ষেত্রেও আল্লাহ তাআলা পরের অংশেই কি বলেছেন জানেন? এই উলিল আমরদের আনুগত্যের ক্ষেত্রে যদি তাদের মধ্যে কোনো মতপার্থক্য দেখো, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে ফেরত আসো।
মশিউর রহমানের সেই কথাই বলেছেন যে তোমার বাপ দাদা পীর অথবা তোমার নেতা তোমার শায়েখ কি বললো সেটার অনুসরণ করো না, তোমরা কোথায় যাও? কোরআন এবং হাদিসের কাছে যাও। তার গানের প্রতিবাদ করতে গিয়ে আরেক ভাই দেখলাম গান লিখেছে, সেখানে পীর সাহেব বাপ দাদাদের অনুসরণের ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন 2 নম্বর সূরা বাকারার 170 নম্বর আয়াত, 5 নম্বর সূরা মায়েদার 104 নম্বর আয়াত, 31 নম্বর সূরা লোকমানের 21 নম্বর আয়াত, এই 3টি আয়াতেই প্রায় একই রকম কথা আল্লাহ বলেছেন। যখন তাদেরকে বলা হয় তোমরা ওই জিনিসের অনুসরণ করো যা আল্লাহ নাজিল করেছেন, তখন তারা বলে বরং আমরা তারই উপর চলবো যার উপর আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি। এই 3টি আয়াতেই এরকম বলা হয়েছে। এই কথা তো এই কথা তো আজকে মুসলমানদের হওয়ার কথা না, এই কথা তো তৎকালীন কাফেরদের কথা, কোরাইশদের কথা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, বাপ দাদার কি অনুসরণ করা যায়? শুধু কি তাই, আল্লাহ তাআলা সূরা নিসার এই আয়াতে কিন্তু বলেই দিয়েছেন আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করতে হবে নির্দ্বিধায়, কোনো প্রশ্ন ছাড়া। ওখানে কোনো হিসাব নিকাশ চলবে না, চিন্তা চলবে না। কিন্তু তার পরক্ষণেই তার পরে যারা আসবেন তাতে কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আজকের দিনে পর্যন্ত আপনি যাকেই ধরেন না কেন, তাদের মধ্যে যদি মতবিরোধ দেখা দেয় তখন আপনি তাদের আনুগত্য করতে পারবেন না। যদি কোরআন এবং হাদিসের আলোকে তারা কথা বলেন তাহলে আপনাকে তাদের আনুগত্য করতে হবে, আর যদি না বলেন, তার বাইরে কোনো কথা বলেন, তাহলে তাদের আনুগত্য করা যাবে না, কোরআন এবং হাদিসের কাছে ফিরে যেতে হবে। তার মানে কি, কোরআন হাদিসের আলোকে মেপে দেখেই তারপরে তাদের আনুগত্য করতে হবে। নির্দ্বিধায় চক্ষু বন্ধ করে কোনো আকাবির, কোনো পীর, কোনো নেতা বা কোনো শায়েখ, কোনো ইমাম, কোনো শাসক কারোই আনুগত্য করা যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু খলিফা হওয়ার পরে বলেই দিয়েছিলেন আমি যতক্ষণ পর্যন্ত হকের উপরে থাকবো, কথাটা এরকমই ছিল, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার আনুগত্য করবে। তাহলে আমরা কিভাবে পীর অথবা বাপদাদা অথবা আমাদের শায়েখ অথবা আমাদের নেতা এর আনুগত্য করি? আর উনি যে কথা বলেছেন, মশিউর রহমান যে কথা বলেছেন, সেখানে তো শুধুমাত্র পীর সাহেবদের গায়ে লাগার কথা না, সকলকে সতর্ক করা হয়েছে। জামাত ইসলামী যারা করেন তারাও যদি সৈয়দ আবুল আলা মওদুদের অনুসরণ করে থাকেন কেউ অন্ধভাবে, তাহলে নিঃসন্দেহে তাকেও এখানে সতর্ক করা হয়েছে। এখানে বলা হয়েছে তোমার নেতা বা তোমার শায়েখ কি বললো সেটা দেখার বিষয় নয়। দেখার বিষয় কি? দেখার বিষয় হচ্ছে কোরআন এবং হাদিস কি বলেছে। হ্যাঁ, আমার পীর সাহেব কোরআন এবং হাদিসের আলোকে যদি আমাকে গাইড করেন, আমি নিঃসন্দেহে তার কথা শুনবো। যে বিষয়ে জানি না সেই বিষয়ে জানার জন্য আমরা ওই রকম লোকের কাছেই যাব, তার কাছে যার কাছে ওহির জ্ঞান আছে। যার কাছে ওহির জ্ঞান নাই, সে যত বড় পীর সাহেব হোক, যত বড় নেতা হোক, যত বড় শায়েখ হোক না কেন, আমরা তার কাছে যাব না। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন 21 নম্বর সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াতে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যে বিষয়ে না জানো সেই বিষয়ে যার কাছে ওহির জ্ঞান আছে, যার কাছে জিকিরের জ্ঞান আছে, তোমরা তার কাছে যাও। এটা আল্লাহই নির্দেশ দিয়ে দিয়েছেন। যারা আজকে শুধুমাত্র পীর অথবা দরবেশ অথবা নেতা অথবা সৈয়দ আবুল আলা মওদুদির কথাও যদি কেউ শোনেন যে তার কথাই একমাত্র শুনবেন, তার কথা অনুযায়ী আপনি হালাল হারাম নির্ধারণ করবেন, শরিয়াত নির্ধারণ করবেন, তার ব্যাপারে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন 9 নম্বর সূরা তওবার 31 নম্বর আয়াতে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের আলেম আর দরবেশদেরকে রব বানিয়ে নিয়েছে। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আয়াতটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, আমাদের বিষয়ে বলেছেন, খ্রিস্টানদের বিষয়ে বলেছেন, উনি খ্রিস্টান ছিলেন, যে খ্রিস্টানদের বিষয়ে এই যে বলেছেন যে তারা তাদের পীর আউলিয়াদেরকে, সংসার বিরাগীদেরকে রব বানিয়ে নিয়েছে, কই আমরা তো তাদের ইবাদত করি না, আমরা তো আল্লাহর ইবাদত করি, আমরা তো তাদেরকে রব বানাইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, এই আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন তোমরা ইবাদত ঠিকই আল্লাহর করো, কিন্তু হালাল এবং হারাম নির্ধারণের ক্ষেত্রে তোমরা তোমাদের এই পীর আউলিয়ারা যারা সংসার বিরাগী, তোমরা যাদেরকে নেতা বা শায়েখ মানো, তাদের কথা শুনে থাকো। এখনো যদি কেউ কোরআন হাদিসের না দেখে কেউ যদি কোনোটাকে হালাল বলে, তাতে হোক সৈয়দ আবুল আলা মওদুদি, হোক কোনো শায়েখ, হোক শর্ষিনা পীর সাহেব, হোক চরমনাই পীর সাহেব, হোক আটরশির পীর সাহেব, বা হোক যে কেউ, সে যদি কোনো কিছুকে হালাল বলে অথবা হারাম বলে, কোনো শরীয়তের বিষয়কে নির্ধারণ করে, কোনোটাকে জায়েজ বলে, কোনোটাকে নাজায়েজ বলে, অথবা কোনোটাকে ইবাদত বলে, সেই ক্ষেত্রে আপনাকে দেখতেই হবে যে কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে। এর বাইরে আপনি অনুসরণ করতে পারবেনই না। যাই হোক, আসলে তিনি এই গানের মধ্যে যে কথাগুলো বলেছেন আমি মিলিয়ে দেখার চেষ্টা করেছি কোরআন এবং হাদিস কি বলে। কিন্তু যারা তাকে নিয়ে ট্রোল করেছেন, বিভিন্ন অশালীন ভাষায়, বিভিন্ন আপত্তিকর ভাষায় যারা তাকে গালিগালাজ করেছেন, যারা মওদুদির অনুসারী বলেছেন, তাদের প্রতি বিনয়ের সাথে আমার অনুরোধ থাকবে একটু চিন্তা করে দেখা উচিত ছিল যে তিনি এখানে কি কথা বলেছেন এবং শুধুমাত্র কেন আপনাদের গায়ে লাগলো এই কথাগুলো। আপনাদের গায়ে লাগা উচিত ছিল না। সেখানে পীর, আউলিয়া, আকাবির, বাপদাদা এবং তিনি নেতা এবং শায়েখদের কথা উল্লেখ করেছেন। আবারও বলছি, জামাত ইসলামীরও কেউ যদি সৈয়দ আবুল আলা মওদুদির শুধুমাত্র অনুসরণ করে, কোরআন হাদিস না দেখে, না বুঝে,
তাহলে নিঃসন্দেহে তিনিও গোমরা হবেন। তিনি কিন্তু সে কথাও বলেছেন, এরকম যারা ট্রোল করেছেন, বাজে ভাষায় যারা কথা বলেছেন, কতটুকু সঙ্গত কাজ করেছেন, ইসলাম সম্মত কাজ করেছেন, এটা চিন্তা করা উচিত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে কোরআন এবং হাদিসের আলোকে দিন মানার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। সুপ্রদর্শক, হাসান নোমান ভাই যে কোরআন সুন্নাহ দিয়ে সুন্দর করে মার্জিত ভাষায় তিনি যে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, এরপরে যদি কেউ গোলামি করে, না মানে, হিংসাত্মক মনোভাব নিয়ে নিজেদের ঘাড়ে টেনে নিয়ে সমালোচনার ঝড় তোলে, এর দায়ভার কে নিবে? সে নিজেই নিবে। যেখানে কওমি আলেমরা, আল্লামা মামুনুল হকের মতন আলেমরা স্পষ্টভাবে এ বিষয় নিয়ে এর আগে কথা বলেছে, এটি কিন্তু এখনের নয়, এর আগে তিনি বলেছেন। আল্লামা অলিপুরের ফুজুরের ছেলে তিনি বলেছেন। অসংখ্য আলেমরা যারা আলেম তারা প্রত্যেকে কিন্তু আকাবির পূজা, পীর পূজা, বাপদাদার পূজার বিরুদ্ধে। এটা কোরআন এবং সুন্নাহর কথা। তো এটা নিয়ে বাড়াবাড়ি করা কি আছে? সেটি শিল্পী মশিউর রহমান গানে গানে বলেছেন। তো শিল্পী মশিউর রহমানের মুখ থেকে যেটা বেরোবে সেটা নেগেটিভ হবে, আপনাদের মুখ থেকে যেটা বেরোবে সেটা পজিটিভ হবে। এ ধরনের মাইন্ড সেন্স নিয়ে যদি ঘোরা হয় তাহলে অবশ্যই এই সমালোচনাগুলো উঠবে এবং প্রত্যেক দিন প্রত্যেকটা বিষয় নিয়ে উঠবে। আমরা দেখতে পেয়েছি সাইয়েদ আবরুল্লাহ মওদুদির বিরুদ্ধে সেমভাবে সমালোচনা করা হয়েছে। তিনি যেটা বলেছেন সেটা তার মুখ থেকে বেরোইছে বলে সেটি অন্যায় হয়ে গিয়েছে। আর নিজেদের আকাবিররা, নিজেদের ফুজুররা, নিজেদের আলেমরা যখন বলেছে নিজেদের দলের লোক, তখন সেটা আর কোনো কিছু হয়নি, সেটা ঠিক আছে। তো এই ধরনের হিংসাত্মক মনোভাব নিয়ে বিষয়টি বিবেচনা করলে অবশ্যই এ ধরনের সমালোচনার সম্মুখীন হতে হবে। সুপ্রিয় দর্শক, বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কারণ জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।